হ্যালো এভরিওয়ান। তো আমাদের দেখেই বুঝতে পারছেন আমরা কোথাও একটা জায়গায় যাচ্ছি আর কি। তো দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তেমন কিছু না, আজ একটু ঘরের যে মাসকাবারি বাজারগুলো হয় সেটাই নিতে যাচ্ছি আমাদের বারাসাত বড় বাজারে। বারাসাত বড় বাজারে পাইকারি দামে পাওয়া যায়, সেই জন্যই আর কি যাওয়া। বুঝতেই পারছেন আজকালকার দিনে যে বাজার দরটা খুবই আর কি হাই, যেটা আমাদের মতন মধ্যবিত্তদের কাছে খুবই সমস্যাজনক একটা সংসার সামলানো, তাই না? তো সেই জন্যই যাওয়া আর কি, যতটা আর কি সাশ্রয় করা যায় যেখান থেকেই হোক, তো সেই জন্যই যাওয়া। আর যেতে যেতে দেখুন বন্ধুরা, আমার খুবই একটা প্রিয় মিষ্টির দোকান আপনাদের দেখিয়ে দিলাম। এটা পাইনিয়ারে আর কি আছে এই দোকানটা, খুবই ভালো লাগে আমার। আর যে দোকানটায় আমি যাচ্ছি, পাইকারি দোকান, সেখানে সত্যি বলতে খুবই কম দামে পাওয়া যায়। ওখান থেকেই বড় বড় মুদিখানা দোকানগুলোতে আর কি মাল যায়, সেখানকার লোকজন নিয়ে যায়। শুধুমাত্র মুদিখানা দোকান না, অনেক সচ্ছল পরিবার থেকেও সেখানে যায়, গিয়ে সেখান থেকে আর কি জিনিসপত্র নেয়। তো বলতে বলতে চলে এসেছিলাম সেই দোকানটায়, আপনাদের দেখিয়ে দিলাম। ওখানের একটা নিয়ম কি বলুন তো, ব্যাগটা রেখে আপনাদের আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু মাল মাল অনেক রকমেরই মাল থাকে, কারণ অনেকগুলো মাল নিতে হয় না, তো ওনাদের বের করতে রেডি করতে অনেকটা টাইম লাগে। সেই জন্য ব্যাগটা ওখানে রেখে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। আমার মেয়ের একটা পামশু লাগবে, তো সেই জন্যই দোকানে যাওয়া। তো আমরা বাটাতে ঢুকে পড়েছি, আর এদিক ওদিক আমার হাজব্যান্ড দেখছিলেন যে কোনটা নেওয়া যায়। তার মধ্যে থেকে এটা আমার পছন্দ হয়ে গেছে, তো আমার হাজব্যান্ডকে বললাম এটা নিয়ে নাও। তো এত বড় একটা দোকান, সেভাবে দোকান মানে কি, এটা একটা শোরুম, তো সেভাবে লোকজন দেখা যাচ্ছিল না। আর যারা থাকেন এখানকার দেখাশোনার জন্যে, তাদেরও ঠিক একটা দেখা যাচ্ছিল না, সেই জন্যই ডাকাডাকি করছি আর কি। ওখানে একজন আছে কিন্তু ফোন দেখায় ব্যস্ত, সেরকমভাবে কথা বলছে না। তো যাই হোক, মেয়ের জন্য একটা জুতো কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম, আমার কথা শুনে আমাকে একটা আইসক্রিম কিনেও দিলেন। তো যেতে হবে আরেক জায়গায়, সেই দিকেই আর কি রওনা দিচ্ছি। যেতে যেতে বড়মার মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলাম। তো বড়মার মন্দির আর বড়মাকে না দেখে যেতে পারি, তো বড়মার মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে পড়লাম। আর বড়মার মন্দিরে এসে বড়মাকে একটু নমস্কারও করছি, যেহেতু কালকের দিন, এটা একটা মঙ্গলবারের আর কি ব্লগটা, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন অনেক ভক্তগণ এসছেন মায়ের। আর আমিও ভক্তি করে ডাকছি মাকে। মায়ের কাছে এই জন্যই আসা, মা সত্যিই খুব মনস্কামনাময়ী, যেটা চাই সবাই ভক্তি করে সেটাই মা সবাইকে দিয়ে থাকেন। আপনারা আসবেন, আমাদের বারাসাতে সত্যিই বড় একটা মন্দির, বড় মায়ের মন্দির। যেহেতু বড় বাজারের ওই দিকটায় আমরা আর কি জিনিসপত্র নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো বাইকটা ওখানেই রাখা ছিল, সেই জন্যই আমরা হাঁটতে হাঁটতেই আর কি এলাম এতটা রাস্তা। তো এটা হচ্ছে গিয়ে গীতা কি বলে, গীতা মার্কেট, গীতা মার্কেট। তো সেখানেই আমাদের এক জামাইবাবু এই দোকানে কাজ করেন, তো তার দোকান থেকে একটা মেমোরি নেব। কারণ আমার তো আর সেইভাবে ভিডিও টিডিও করা হতো না বন্ধুরা, সেই জন্য আমার এতদিন লাগেনি। তো এখন যেহেতু ভিডিও করা হচ্ছে, সেজন্য একটা মেমোরি কার্ড না নিলেই নয়। আর এর সঙ্গে আমার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে মাইক্রোফোন যেটা হয় আর কি সাউন্ডের জন্য, সেটার কেমন দাম টাম পড়বে, তো তিনি একটা দেখিয়েও দিলেন। তো জামাইবাবুর দোকানে এসে জামাইবাবু আমাদের সাথে খুব ভালো ব্যবহারই করলেন, ভালোও লাগে। আর এই যে আমার সাউথ ইন্ডিয়ান হিরো, সবসময় আমার সাথেই থাকেন। সেটা বলতে বলতে আবার রওনা দিলাম দোকানের দিকে। আর দোকানে অনেকটা আর কি দূর, যে জন্য এলাম পায়ে হাঁটতে হাঁটতেই। এসে আমার হাজব্যান্ড এখানে আমাকে দাঁড় করিয়ে দিলেন, বললেন যে তুমি দেখে নাও ঠিকঠাক করে। তো এই যে দাদাভাইটা, ইনি আমাকে দেখিয়ে দিচ্ছেন যে আপনাদের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না। তো সেই জন্যই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তারা জিনিসপত্রগুলো ঠিকঠাক দিচ্ছেন কি না। আর বলে রাখা ভালো বন্ধুরা, এই দোকানটির নাম হচ্ছে মা অন্নপূর্ণা ভাণ্ডার। তো যারা আর কি পাইকারি দামে জিনিসপত্র নিতে চান, মাসকাবারি বাজার, তো বড় বাজারে এলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এরই মধ্যে আমার মা আমার হাজব্যান্ডকে ফোন করলেন যে ছেলে কান্নাকাটি করছে, ছেলেকে আর রাখা যাচ্ছে না। তো যেখানেই বেরোই না কেন আমরা, আমার মায়ের কাছেই আমার ছেলেকে দিয়ে আমরা আর কি বেরিয়ে পড়ি। তো মায়ের পক্ষে আর সম্ভব হচ্ছে না ছেলেটাকে রাখার, তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমরা বাড়ির দিকে আর কি রওনা দিলাম।